আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় আবারও চলে আসলো আমাদের পবিত্র রমজান। রমজানের আগে সবাই দেখি বাবার বাড়িতে ঘুরতে যেত। আমার বাবার বাড়ি যেহেতু অনেক দূরে, এবার ভাবলাম বোনের বাড়ি বেড়াতে যাই। হঠাৎ করে বোনকে না বলে সারপ্রাইজ দিতে চলে যাচ্ছি। তো বোনের বাড়ি যাওয়ার পর কোথায় কোথায় যাই, কিভাবে কি করি সব দেখতে হবে। ভাবলাম অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই ভাবতেছি আপুকে সারপ্রাইজ দিয়েছি। আপুদেরকে দেখি না অনেকদিন হয়ে গেল, প্রায় ১ বছরের বেশি হয়ে গেল। তো চলে যাচ্ছি। তো সাথেই থাকেন সবাই, কি হয় আপনাদের সাথে যতটুকু পারি টুকিটাকি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দূরের এবং কাছের, দেশ বা দেশের বাইরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে আবারও মনের অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আহালান সাহালান মাহে রমাদান। প্রতি বছরের ন্যায় যে রমজান মাস পেয়ে খুশি আমার মতো কমেন্ট সেকশনে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, আবারও আমি রমজান মাস পাবো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ সবলভাবে রমজান মাসের প্রতিটা রোজা রাখার তৌফিক দান করেন। আমিও আমার জায়গা থেকে আমার আবু ভাইদের জন্য সবার জন্য দোয়া করব। ইনশাল্লাহ সবাইকে যেন হায়াতে তাইবা দান করে, হেদায়েত দান করে, এই মাসটা যেন সুস্থ সবলভাবে কাটাতে পারে। এই পবিত্র রমজান মাসটা যেন না ইবাদতে কাটে, আমাদের প্রতিটা রোজা রাখার জন্য সবাইকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা, সেটাই চাওয়া। এই তো কথা বলতে বলতে কিন্তু আপুর বাসায় চলে আসছি। আসলে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই আমি আপুদেরকে দেখাতে পারলাম না। এই তো বাসায় চলে আসছি, অনেক দূর থেকে আসছি, সেজন্য তাড়াহুড়া করে আপু বলতেছে ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে একটু ছাদে আসলাম। পাশে যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন ওটা আমার আপুর অনেক শখের একটা অ্যাকোরিয়াম, আমারও অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে ছাদ থেকে কিন্তু একটা সুন্দর ভিউ দেখা যায়, আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় ২.৫ ঘন্টা জার্নি করে আসছি আপুর বাসায়। আপু তো রীতিমতো পায়ার হয়ে গেছে, আমি কেন ফোন দিয়ে আসলাম না, এটা কোনো কথা না। পরান পড়ছে বলে ছুটে আসছি, এটাই তো বড় কথা। তো দুপুরে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম, একটু রেস্ট করছিলাম আর কি। বিকেলবেলা আমি আর আপু বের হয়েছিলাম একটু নিউ মার্কেটের দিকে যাব, একটা রিক্সা নিয়ে উঠে গেলাম। এই তো এটা হচ্ছে নিউ মার্কেটের দিকে যেতে। যারা খুলনাতে আছেন তারা তো চিনেন, আর যারা খুলনাতে আসেননি কখনো তাদের জন্য আমার আজকের ব্লগটা। খুলনা নিউ মার্কেটের এই এলাকার পাশাপাশি কিন্তু আমি ১ বছর থেকে গেছি আলহামদুলিল্লাহ। সেই থেকে আপুদের সাথে পরিচয়, রক্তের সম্পর্ক ছাড়াও আত্মার যে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, রক্তের চেয়েও কিন্তু অনেক বেশি আমার জন্য। কার কার এরকম সম্পর্ক আছে জানি না, তবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বোনের মতো করে সারাটা জীবন কাটাতে পারি। এটা হচ্ছে খুলনা নিউ মার্কেটের এলাকা, এটা দেখতে অনেক বেশি সুন্দর। এখানে যাচ্ছি মেনলি আমার বাবুদের জন্য একটু কেনাকাটা করব। এতদিন পর আসছি খুলনা শহরে, যদি একটু নাগরিক তাকে হয় সেই জন্য একটু বের হয়ে গেলাম আপুকে নিয়ে। ভিডিওর ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন বাম পাশে, এটা হচ্ছে আমাদের চানবিজ বাই তনির একটা শোরুম আছে সেটা, আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভ এন্ড সেভ। গোল্ডেন কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন খুলনার নিউ মার্কেট। এই নিউ মার্কেট এলাকায় কিন্তু অনেক ব্র্যান্ড আছে, যেমন আড়ং, লেরেব, ভাটা, অনেক কিছু কিন্তু এই নিউ মার্কেট এলাকায় আছে। তো দেখতে অনেক সুন্দর এই নিউ মার্কেট এলাকাটা, তাই এদিকে আসা। মেন নিউ মার্কেটের ভিতরে একদম মাঝখানের স্থানটাতে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, এখানে অনেকেই কিন্তু অবসর সময় কাটাতে আসেন, এখানে বসলে আসলে মনটা ভালো হয়ে যায়। এখানে যখন বাসা ছিল অনেক সময় কাটাতাম এখানে এসে। তো মার্কেটে চলে আসলাম, এখান থেকে প্রয়োজনীয় অল্প কিছু কেনাকাটা করছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাসায় চলে গেছিলাম, আর রাতে তেমন একটা রেকর্ড করা হয়নি কোনো কিছু। বোনরা সবাই একসাথে হলে যা হয় আর কি, গল্পে গল্পে কেটে গেছে রাত। এখন সকাল 10টার সময় আমরা চলে আসছি বাণিজ্য মেলায়। যেহেতু আবার বাসায় বেক করবো সেজন্য ভাবলাম দিনের বেলায় একটু বাণিজ্য মেলায় ঘুরে যাই। বাণিজ্য মেলাটা হচ্ছে মেনলি খুলনা শহরের সোনাডাঙ্গা থেকে নিউ মার্কেট যাওয়ার পথে বাম পাশে। এক কথায় সহজভাবে যদি বলি, এটা হচ্ছে এরশাদ শিকদারের বাড়ির অপোজিটে স্বপ্নের পাশে প্রি ক্যাডেট স্কুলের মাঠ সংলগ্ন। মেলাটা অনেক সুন্দর হয়েছে, আমি টুকিটাকি রেকর্ড করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অন্যান্য মেলায়ও গিয়েছিলাম অনেকবার আলহামদুলিল্লাহ, তবে অন্যান্য মেলার চেয়ে এবারের বাণিজ্য মেলাতে অনেক সুন্দরভাবে রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন। কি নেই আপনারা চোখ বুলিয়ে দেখেন, এই মেলাতে অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে। এই মেলাটা অনেকদিন ব্যাপী, চাইলে আপনারাও আমার মতো এসে ঘুরে যেতে পারেন। আসলে কিন্তু মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যাওয়ারই কথা। নেই কোনো জিনিস নেই, অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই মেলাতে দেখতে পেয়েছি। মেলাতে এসে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, বাচ্চাদের জন্য অনেক গেমের ব্যবস্থা আছে, তার মধ্যে জোনের ব্যবস্থা আছে। বাচ্চারা এখানে এসে অবসর সময় কাটাতে পারবে, খেলতে পারবে। বাণিজ্য মেলা বলতেই তো বাণিজ্য মেলা, তাই না? একেবারে দোকানের যা নাই তা কিন্তু বাণিজ্য মেলাতে এসে পেয়ে যাবেন। ফার্নিচার থেকে শুরু করে সবকিছু কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে। বড় বড় স্টল দেওয়া হয়েছে কাপড়েরও,
আপনারা চাইলে এখান থেকে ঈদের মার্কেটটাও করে নিতে পারবেন। আমার তো ইচ্ছে আছে এবারের ঈদের মার্কেট কিন্তু আমি বাণিজ্য মেলা থেকেই করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তালা বেঁচে রাখে, সবকিছু ঠিকঠাক রাখে। খুবই ভালো লাগছে আমার আজকের মেলাতে গিয়ে। আর একটা আকর্ষণীয় জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগুন পান। এটা তো অনেক আকর্ষণীয়, সবার জন্য ভাইরাল একটা পান। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সংসারের টুকিটাকি সবকিছু কিন্তু এই মেলাতে পেয়ে যাচ্ছে। মেলাতে ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাসায়। এসে দেখতেছি তো তুমুল কাণ্ড, ভাইয়ার আপু তো দুপুরের আয়োজন শুরু করে দিয়েছে। এই আয়োজন কিন্তু শুধুমাত্র আমার জন্যই। আর হ্যাঁ, আমার ভাইয়া কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে, তাই আজকে আপুকে ছুটি দিয়েছে। তেমন না, টুকিটাকি ছুটি দিয়ে দিল, আপু গুছিয়ে দিচ্ছে আর ভাইয়া কিন্তু রান্না করতেছে। আর সেই পাকে এসে আমি সুযোগ নিয়ে নিলাম, আমি একটু রেকর্ড করে ফেললাম আমার আপু ভাইয়াদের জন্য। ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে মুরগির মাংস রান্না করতেছে একটু বোনা বোনা করে, আর আমার পছন্দের সজিনা রান্না হবে, তাই আপু কেটে নিল। ইতিমধ্যে দুপুরের রান্না বান্না ডান, আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি। এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। তরকারিটার কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর তরকারিটা এতটা মজা হয়েছে কি বলবো। আর আপুর হাতের এই সজিনা চচ্চড়িটা অনেক বেশি মজার হয়। আজকের ভিডিওর ইন্টারেস্টিং পার্ট হলো সকাল থেকে একেবারে 10টা পর্যন্ত আমার নাস্তা করা হয়েছে 5 বার। আপুরা এতটাই আমাকে যত্ন করছে, তবে দুঃখের বিষয় একটুও রেকর্ড করা হয়নি। আর আমার মেয়ে তো পাস্ট গেছে, আন্টিরা সবাই মিষ্টি মুখ করা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। খেয়ে একটু রেস্ট করলাম, চলে আসলো বিদায়ের ঘন্টা। এখন রেডি হচ্ছি। আমার পরনে যে বোরকাটা দেখতে পাচ্ছেন, বোরকাটা নিয়েছে আমি বিশাল ফ্যাশন ফেসবুক পেজ থেকে। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, হালকা পাতলার মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন। এই বুক থেকে নিচ পর্যন্ত একটা টার্সেল করা আছে ব্ল্যাক কালারের, উপর হোয়াইট কালার। বিশাল ফ্যাশন ফেসবুক পেজটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারবেন। এই তো আমরা টিকিট কেটে বাসে উঠে গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যেন ভালো মতো পৌঁছাতে পারি। বিদায় তো বিদায়, বিদায়ের সময়টা অনেক কঠিন যায়, যেটা একদিন পরে হোক বা 10 দিন পরে হোক সেটা বিষয় না। বিদায়ের মুহূর্তটা অনেক খারাপ লাগে, তো আপুদের থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি। তো এভরিওয়ান, আমার আজকের ছোটখাটো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।